নমস্কার, সাবকথার পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টা তুলব সেটা হচ্ছে রেহানা বেগম, 30 বছর বয়সী এক গৃহবধূ, যিনি গর্ভাবস্থায় ছিলেন, হতদরিদ্র পরিবারের একজন গৃহবধূ। শুধু পয়সার জন্য, বড় চিকিৎসার জন্য বহির্রাজ্যে যেতে পারেননি কিংবা বড় হাসপাতালে যেতে পারেননি, তবে একেবারে সফলতা, মানে বড় সড় সফলতা নিয়ে এসছে বিলোনিয়া মহকুমা হাসপাতাল। এখানেই ভর্তি রয়েছেন রেহানা বেগম, আমাদের বিলোনিয়া মহকুমার রাঙামুড়া এলাকাতে যার বাড়ি। কিন্তু ওই ক্ষেত্রে একটি বড় সমস্যা এসে পৌঁছেছে ওনার কাছে, সেটা হচ্ছে উনি গর্ভকালীন সময়ে যে সমস্যায় ভুগতেছিলেন, আমাদের বিলোনিয়ার স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিকাশ মজুমদার, ডক্টর বিকাশ মজুমদার ওনাকে অপারেশন করে একটি বড় সড় সফলতা এনে দিল। শুধু রেহানা বেগমকে বাঁচাননি, নাম উজ্জ্বল করে নিয়েছেন বিলোনিয়া মহকুমা হাসপাতালের। যে পেশেন্ট যদি আমি কালকে রেফার করতাম, দুর্গলো যদি রেফার করে দিতাম, তাহলে হয়তো রাস্তায় মারা যেত। তো যাই হোক, আমরা সাহসের সঙ্গে করেছি এবং পেশেন্ট পার্টি ওরা আমাদের সঙ্গে ছিলেন। তো ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি একটা কথা হলো, ট্রিটমেন্টের সঙ্গে যদি পেশেন্টের সাপোর্ট না থাকে, তো আমরাও যতটা করতে পারি না। বিশেষ করে আমরা যে পেরিফেরাল হসপিটালে কাজ করি, আগরতলাতে যেগুলো কাজ করা যায় বড় হসপিটালে, কিন্তু এখানে কাজ করাটা একটু ঝুঁকিপূর্ণ। কিছু ভালো হলে তো সবাই বলবে ভালো, খারাপ হলে যখন তো একটা সমস্যা আমাদের ফেস করতে হবে সবাই মিলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রসূতি বিভাগ, এখানেই ওনার অপারেশন হয়েছে দীর্ঘ সময় ধরে। এরপর সফলতা, এই সফলতা একেবারে নাকের ডগায় এসে যেভাবে সফলতা চলে এসছে বিলোনিয়া মহকুমা হাসপাতালের জন্য, সবাই খুশি, বিলোনিয়াবাসী খুশি, রেহানার পরিবার খুশি। একেবারে হতদরিদ্র মহিলা, হতদরিদ্র গৃহবধূ, কিচ্ছু করতে পারেনি। এখান থেকে রেফার করা হয়েছিল, রেফার নেয়নি, শেষমেশ বন্ড সই করে ডক্টরের উপরেই, বিকাশ বাবুর উপরে, ডক্টর বিকাশ মজুমদারের উপর ভরসা করে একেবারে নিজেকে সঁপে দিয়েছেন যে আমি সুস্থতা কামনা করছি শুধু আপনার উপর। বিকাশ বাবু পরিকাঠামোগত দিক থেকে খেয়াল রাখেননি কেউ, পরিকাঠামোর দিক থেকে অনেকটা খামতি থাকলেও ওনারা ঝুঁকি নিয়ে সফলতা এনে দিয়েছেন বিলোনিয়া মহকুমা হাসপাতালের। দীর্ঘ সময় পর্যন্ত এই রেহানা বেগমের অস্ত্রোপচার করে, সেই অস্ত্রোপচারের মধ্য দিয়ে সফলতা এনে দিয়ে আজ এখন বিলোনিয়া প্রসূতি বিভাগে রয়েছে রেহানা বেগম, অনেকটাই সুস্থ। ডক্টর বলছেন, এখানে বিলোনিয়া মহকুমা হাসপাতালে সিএমও এসে বলেছেন যে এই ধরনের বড়সড় সফলতা বিলোনিয়া মহকুমা হাসপাতালে খুবই কচিত, এবং এটা পাওয়ার পর বিলোনিয়াবাসী থেকে জেলাতে এবং রাজ্যে এ নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে বিষয়। আজকের দিনে শুধু বিলোনিয়াতে নয়, বহু জায়গাতে বড় বড় অস্ত্রোপচার হচ্ছে, কিন্তু বিলোনিয়ার মতো জায়গাতে অ্যানেস্থেসিয়ার জন্য যিনি এসছেন, জয়দীপ চৌধুরী দায়িত্ব রয়েছেন, উনি বলছেন যে এখানটায় পরিকাঠামোগত দিক থেকে অ্যানেস্থেসিয়াতেও অনেক খামতি রয়েছে, কিন্তু তারপরেও একটি টিম, ডক্টর বিকাশ মজুমদারের একটি টিম, পুরো টিম আপ্রাণ চেষ্টা করে যেভাবে রেহানা বেগমকে বাঁচিয়েছে, সেটা সত্যি একেবারে কি বলবো, আশ্চর্যজনক নয়, প্রশংসনীয়। তবে সব দিক থেকে বলা যায় কালকের যে বিষয়টা টোটালি একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার ছিল। হ্যাঁ, অবশ্যই ঝুঁকিপূর্ণ ব্যাপার ছিল, এবং এগুলো এরকম যে অ্যাট দ্যাট মুভমেন্টেই অপারেশন করতে হবে, না হলে পেশেন্ট আমরা পেশেন্টের অ্যাবডোমেনের ভিতর অ্যাটলিস্ট 2-3 লিটার ব্লাড ছিল। আজকের দিনে বিলোনিয়াতে আমরা দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন প্রসূতি বিভাগ, এর ভেতরে রয়েছে রেহানা বেগম, গৃহবধূ, যিনি হতদরিদ্র পরিবার থেকে এসেছেন। শুধু পয়সার কারণে বহির্রাজ্য কিংবা অন্যান্য জায়গাতে গিয়ে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেননি, শুধু ডক্টরের উপর, ডক্টর বিকাশ মজুমদারের উপর নির্ভর করেই আজকে উনি যেমন সুরক্ষিত, তেমনি বিকাশ মজুমদার এই ধরনের একটা অপারেশন করতে পেরে উনি নিজেও অসম্ভবভাবে গর্ববোধ করছেন। লাকি ওর আনলাকিলি পেশেন্ট, যেই হোক পেশেন্টের জন্য আমি বলবো লাক হই, যদি আমরা রেফার করতাম পেশেন্ট হয়তো আমরা হারাতাম, কিন্তু সেই পেশেন্ট আমরা করেছি এবং পেশেন্ট এখন সুস্থ আছে। আর একটপিক প্রেগনেন্সি যে ব্যাপারটা বলেন, আমরা সচরাচর আমি একটু পাশ দিয়ে বলবো, যেটা একটপিক প্রেগনেন্সি ইদানিং একটু বেশি হচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন কারণে হতে পারে। একটপিক যেহেতু মোস্ট কমন কারণটা আমরা যেটা জানি হচ্ছে, সেটা হলো যে ইনফেকশনটা বেশি হচ্ছে এখন, বিভিন্ন STI, STD ওসব ইনফেকশনগুলির কারণে যে প্রেগনেন্সিটা আমাদের জরায়ুতে না এসে অনেক সময় ম্যাক্সিমাম কারণে টিউবে চলে আসে। তো টিউবের মধ্যে প্রেগনেন্সিটা স্টে হয়ে যায়, এটা নর্মালি জরায়ুতে এসে বড় হওয়ার কথা। যখন টিউবে আটকে যায়, তো টিউবটা বড় হলে টিউবটা কেটে যায়। তো এই জন্য আমি এটা সাজেশন রাখবো আপনাদের মাধ্যমে জনসাধারণকে,
যে ওরা কি করে বাজার থেকে যে মানে অ্যাবর্শনের জন্য পিল কিনে কি খেয়ে ফেলে, কিন্তু এর আগে একবার মানে ডাক্তার কাছে আসেও না, কোনো পরীক্ষা নিরীক্ষাও করে না। এই ক্ষেত্রে দেখা যায় 10% বা 5% পেশেন্টে দেখা যায় যে এটা টিউব প্রেগনেন্সি থাকে। তো এই যদি আপনি ওষুধটা খেয়ে নিই তাহলে অ্যাবর্শন স্টার্ট হলে সেটা ইমার্জেন্সি হয়ে যাবে, তখন আপনার ডায়াগনোসিস আগে পেশেন্ট মরে যাবে। তো এরকম অনেক সময় পজিশন থাকে না, বা ব্লাড অ্যারেঞ্জ করার সময় থাকে না, বা রেফারের সময় থাকে না, পেশেন্টগুলি আমরা হারিয়ে ফেলি। তো মানে আমাদের লাগ বা যাইতেও বলি যে কালকে পেশেন্টটা সবকিছু অ্যাভেলেবল ছিল, আমরা সবাই ছিলাম এবং সকালবেলা হয়েছে জিনিসটা, তাহলে আমরা পেশেন্টটাকে বাঁচাতে পেরেছি। কতজন সে নিয়ে দক্ষিণ জেলার সিএমও ডক্টর সুব্রত দাস ওনাকে অভিবাদন জানিয়েছেন এ ধরনের সফলতা এনে দেওয়ার জন্য, এবং সামনের দিনে বিলোনিয়া হাসপাতালকে আরো উন্নততর করে পরিকাঠামো আরো শক্ত করার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়ে কিভাবে আরো উন্নততর করা যায় সে বিষয়ে উনি আশ্বাস দিয়েছেন। এতটুকুই বলার, আজকের দিনে রেহানা বেগম সামনের দিনেও সুরক্ষিত থাকুক। এই ধরনের অপারেশন বিলোনিয়াতে যেহেতু হয়েছে, তাহলে মানুষেরও মানে আশ্বস্ত বোধ করছেন অনেকেই যে হ্যাঁ, বিলোনিয়া মহকুমা বিলোনিয়া হাসপাতালে এমন হয়। অনেকেই গুঞ্জন রয়েছিল যে বিলোনিয়া হাসপাতালে যতটুকুই রোগীরা আসুন না কেন ওদেরকে রেফার করে দেওয়া হয় না, সেটা না। আজকের দিনে একটা জায়গা একেবারেই স্পষ্ট, সেটা হচ্ছে বিলোনিয়া হাসপাতালে যদি গর্ভকালীন থাকা অবস্থায় মায়েদেরকে সুরক্ষিত করা যায়, এর চাইতে বড় কিছু পাওনা থাকতে পারে না।